এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট করব। এর জন্য আমি ফার্স্টে গুগলে সার্চ করব শপিফাই টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। এটা লিখে আমি সার্চ দিলাম। তারপর এখানে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর পেজ শপিফাইয়ের এখানে আমি পেয়ে যাব। তারপর তারা আমাকে শপিফাই ট্রায়াল দিয়ে স্টার্ট করতে বলছে, বাট এটাকে আমি স্কিপ করে আমার কোম্পানির নাম, ইমেল অ্যাড্রেস এবং আদার্স ইনফরমেশনগুলো দিব। এখন আমি ড্রপডাউন থেকে কান্ট্রি চুজ করব বাংলাদেশ। তারপর স্টেট দিলাম ঢাকা। এখন ওয়েবসাইটের ইউআরএল আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব। এটা দিয়ে আমি এখন সেন্ড মি মাই টার্মস অ্যান্ড কন্ডিশন এই বাটনে ক্লিক করব। এখন আমি যদি আমার ইমেল বক্সটা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি তারা আমাদেরকে ইমেইলে তা জানিয়ে দিয়েছে, তা জেনারেট করে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। এখন আমি গেট ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি নাও এই লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট হয়ে গিয়েছে। এখন আমি এই সব টেক্সট কপি করার জন্য কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম। এখন আমি ড্যাশবোর্ড থেকে পেজেসের অ্যাড নিউতে ক্লিক করলাম। তারপর পেজের নাম দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন। কন্ডিশনস দিয়ে এখন আমি রাইট বাটন ক্লিক করে যা কপি করেছিলাম তা পেস্ট করে দিলাম। এখান থেকে আপনার যদি কোনো কিছু এডিট করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখান থেকে আপনি তা এডিট করতে পারবেন, এডিট বা মডিফাই করতে পারবেন। এখন পেজ সেটিংস থেকে আমি চেক দিব কাস্টম লেআউট। তারপর ড্রপডাউন থেকে সিলেক্ট লেআউট স্টাইল চুজ করব ওয়াইড এবং পেজ লেআউট চুজ করব কন্টেইনার ফুল উইথ। এখন আমি যদি এই পেজটিকে পাবলিশ করে দিই, পাবলিশ করার পর যদি ভিউ পেজটি ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি কীরকম হয়েছে। And yes, we just successfully create our terms and condition page.